এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি হলো রহমত আলীদের বাসায়। সো ওদের বাসায় যেতে যেতে দেখবো কী করতেছি, সো সেটা আপনাদের মাঝে ব্লগ হিসেবে আপনাদের হিসেবে ধরে ধরলাম। তো যাওয়ার পথে দেখতে পারতেছেন যে আমি একটু ভিডিও করে নিলাম। তো সামনে রহমত আলী আছে, যে আমরা যাচ্ছি এখন রাস্তায়, আমরা যাচ্ছি এখন মেন রাস্তায়, গাড়িতে উঠে চলে যাব না, তার জন্য আমরা যাচ্ছি মেন রাস্তায়। তো আরেকটু আছে রাস্তাটা, তার জন্য আমি ভিডিও করে নিলাম। আরেকটু রাস্তা আছে, যেতে যেতে আপনাদের সাথে একটু কথা বলে নেই। যারা যারা এখনও ভিডিওটি লাইক দেন নাই অবশ্যই লাইকটা দিয়ে দিবেন। তো এখন আমরা চলে এসেছি রাস্তায়। রাস্তায় যাইতে 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 শেষই হয় না মনে হইতেছে। তো ফাইনালি 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 আবার রাস্তায় চলে আসলাম। তো রাস্তায় আইসা তো এখন কাজ হচ্ছে যে অটো খোঁজা। তো অটো খুঁজতে যে আমাদের 12টা বাজবো সেটা এখনও কল্পনাও করতে পারি নাই। দেখেন কি হয়েছে আপনার, এখানে আমরা এখানে আসলাম, আসে দেখি একটা গাড়িও নাই, সব বাইক চলতেছে। সো এখন আমরা কি করব, এখন একটু দাঁড়াই, এখানে দাঁড়াই, সামনে যে দাঁড়াই দেখতে পারবেন কতক্ষণ যে লাগছে যে একটা গাড়ি পাইতে। দেখেন পুরো মনে করেন যে আধা ঘন্টার মতো এখানেই চলে গেছে। সো এখানে গাড়ির জন্য অপেক্ষা করতেছি, একটা গাড়িও নাই। রহমত আলীর সামনে খাড়া রয়েছে। রহমত আলী দেখছেন, এই যে রহমত আলী। সো রহমত আলী বক্তব্যটা নেব এখন, সবাই শুনেন। রহমত আলী কেমন আছো? রহমত আলী বাটপার, সে কিন্তু আমাদের রিপ্লাই দেবে না। তার জন্য আমরা হাঁটি পাটি পায়ে পায়ে একটু দাঁড়াইতেছি যে গাড়ি কখন আসবে কখন আসবে কখন আসবে, কিন্তু গাড়ি আসার কোনো নামই নাই। তো আমি বলতেছি যে একটু সামনে যে দেখতে পাচ্ছেন কতগুলো গাড়ি যাচ্ছে, কিন্তু গাড়িগুলো ভরা। আমরা যে জায়গায় যাব ওই জায়গায় এগুলো যাবে না। তার জন্য আমি ক্যামেরা একটু স্টাইল মিস্টাইল করে ঘুরাইতেছিলাম। ঘুরাই যাওয়ার পর আমি একটু সামনে যাবো বলতেছিলাম, সামনে যাবো, কিন্তু সামনে যাবো যে একটা অটো যদি পরে আয় পরে কী করবো। এরপরে লেগে এখানে দাঁড়াইলাম কিছুক্ষণ। পরে দাঁড়ায় দেখতে পারতেছেন যে আমি ক্যামেরা করতেছি, রহমত আলী একটা অসহায়ের মতো দাঁড়ায় রয়েছে। এরপর আমরা কী করবো, সামনে যাইতেছি, আমি জিদ্দাটা আর কন্ট্রোল করতেছি না, সামনে যাইতেছি। বাইক আর বাইক যেন যেমন সেনই বাইক, তার জন্য আমি সামনে যাইতেছি। সামনে যা দেখতে পারতেছেন যে এখন অনেকক্ষণ দাঁড়ানো লাগছে না, তার জন্য সামনে সহ্য হইতেছে না, কতক্ষণ ধরে যে গাড়ি লেগে দাঁড়ায় রয়েছি দেখতে পারতেছেন যে। তো এখন গাড়িতে উঠলাম এত কষ্টের পর। তো এখন একটু শান্তি বাতাস খাই। আপনারা ভিডিওটা এনজয় করেন, আপনারা ভিডিওটা এনজয় করেন না। দেখা হচ্ছে একদম রাস্তায় নেমে সোজা হাঁটার ভিডিওতে, একদম হাঁটার ভিডিওতে যা দেখা হচ্ছে। আপনারা ভিডিওটা এনজয় করেন, খুব ভালো লাগবে। এসে পড়েছি দেখা হচ্ছে রাস্তায়। এই যে দেখেন রাস্তায় নেমে পড়ছি আমরা। আপনারা অন্য ভিডিও যান নাই কে, আপনারা আমার ভিডিওতে আছেন। আমি একটু রোমান্টিক গান লাগাই দিয়েছিলাম ভিডিওতে। ফাইনালি আর কিছুক্ষণের মধ্যে আমরা তারপর রহমত আলীর বাসায় চলে যাব। তো এই ভিডিওটা দেখতে থাকেন সুরের মাধ্যমে। তো আমরা রহমত আলী বাসা থেকে কাজ সেরে একদম আবার বাসায় যাওয়ার জন্য রওনা হয়ে দিয়ে গিয়েছি। তো দেখতে পারতেছেন যে এই যে রহমত আলী বাসা থেকে আমরা আবারও আমাদের বাসায় রওনা দিয়ে দিয়েছি। আবারও গাড়িতে পাওয়ার, আমরা কিন্তু গাড়ির জন্যই সন্দেহ হয়েছিলাম, গাড়ি পাই নাই। তার জন্য আবার রাস্তায় আওয়ার সময় গাড়ি পাই নাই। তো আমি একটু ক্যামেরা নিয়ে মিডিট করতেছিলাম। আর ভিডিওটা এখান থেকে ছোটো হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই, ভিডিওটা ওয়াচিং করে থাকবেন। আর দেখতে পাচ্ছেন যে রাস্তায় এসে বললাম আবারও, কিন্তু কোনো গাড়ি নেই, পুরো রাস্তা মাথায় হাঁটে যাওয়া লাগছে।
পুরো রাস্তা না, মানে একটু রাস্তায় হাইটে যেমন লাগছে, সো দেখতে পারতেছেন যে 5 মিনিট এবং পর ব্লগ। সো সুন্দর মতো ভিডিওটা দেখতে থাকেন, ওয়াচিং করেন, যেখান দিয়ে যাচ্ছি ওয়াচিং করেন। সামনে কিন্তু রহমত আলীদের মাদ্রাসা আছে, দেখতে পারতেছেন। আমি এখন দেখাবো, দাঁড়ান। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রহমত আলীদের মাদ্রাসা। সে কিন্তু এই মাদ্রাসায় পড়াশোনা করে। সো দেখতেই আমরা দেখা দিলাম মাদ্রাসাটা। এখন রাস্তার উপরে যাব, দেখতে পারতেছেন আমরা কিন্তু রাস্তা দিয়ে চলে যাচ্ছি। তো সামনে আরো বড় বড় মেইন রোড, দেখতেই পারতেন, অনেক সুন্দর প্রকৃতি। আর সামনে থেকে কিন্তু আমরা একটি গাড়ি নিব। তো দেখতে পাচ্ছেন আর একটু রাস্তা বাকি আছে, তারপর আমরা একটা গাড়ি নিব। গাড়ি নিয়ে আমরা সোজা চলে যাবো দুদু মার্কেট। সো আর একটু রাস্তা বাকি আছে। এখন আমি ভিডিওটা আপনারা ওয়াচিং করতে থাকেন। আর ভিডিওতে বেশি কথা বলা ভালো লাগে না, কারণ সুন্দর মতো ভিডিওটা ওয়াচিং করতে থাকেন। এই যে দেখেন গাড়িতে উঠে ফেলেছি, আপনাদের বলতে বলতে কিন্তু আমরা গাড়িতে উঠে ফেলেছি। তো সুন্দর মতো চলেন দুদু মার্কেট যে কথা বলা যাক। রাস্তাটা অনেক সুন্দর, তাই আমি আর একটু ভিডিও করে নিলাম। তো দেখতে পারতেছেন যে রাস্তা সুন্দর মতো আমরা চলে যাচ্ছি দুদু মার্কেট। সো দুদু মার্কেট যেতে যেতে কিন্তু অটোওয়ালাকে আমি আর হোটেলে বসেছিলাম, অটো পুরোটাই ফাঁকা ছিল। তো আমরা কিন্তু চলে যাচ্ছি দুদু মার্কেটে, যেয়ে দেখা হচ্ছে ডিরেক্ট দুদু মার্কেটে যেয়ে দেখা হচ্ছে। তো আপনারা এই ভিডিওটা ওয়াচিং করে থাকেন। এত এটা অনেক বড় অটোর জার্নি, সেটা আমরা কেটে দিলাম। হ্যাঁ, গুড বাই। একটা ভয়েস দিয়ে লই, তারপরে আমরা ইয়া করে নিই। মানে আমরা একটা দোকানে এসেছি একটি মানে ডাল কিনতে। তো ডালটা দিতেছে সে, কিন্তু পরে আমরা ডালটা কিনে সোজা চলে যাবো বাসায়। তো আজকের ব্লগটা এই জায়গায় এন্ড করতে হবে। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইকটা দিয়ে দিন। আর যারা যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা আমাদের জীবনের ফার্স্ট ব্লগ। সো ওয়েলকাম। আমাদের ডালটা কিন্তু এখনই দিয়ে দিবে। সো এখানে এসে একটু দাঁড়াতে হবে, তাই বলছিল, দাঁড়ালাম। এখন কিন্তু আমাদের ডালটা দিবে। সো ডালটা দেওয়ার পর তারপরে কিন্তু আমরা ভিডিওটা অফ করে দেবো। তো ফাইনালি আমাদের ডাল দিয়ে দিল। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ফটাফট কমেন্টে জানিয়ে দিবেন। আর ব্লগটা মানে কোন দিক দিয়ে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে। আর আমাদের ব্লগে ফানি মানে চান, ফানি মানে চান নাকি সোজা মানে ইমোশন চান, কী ধরনের ব্লগ চান তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।